আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে যাব মূলত গুনাহার সাহেব বাড়িতে। এই সাহেব বাড়ি বগুড়া জেলার দুপচাঁচি উপজেলার গুনাহার ইউনিয়নে অবস্থিত। তো সেখানে যেতে সর্বপ্রথমে আগে দুপচাঁচিয়াতে যেতে হবে। দুপচাঁচিয়ার এই জায়গাতে সবসময় ভিড় লেগেই থাকে বললে চলে। এখানে মানুষের থেকে অটোর সংখ্যা বেশি হয়ে থাকে। এই দুপচাঁচিয়া থানাটি দিন দিন খুব উন্নত হচ্ছে। কিছুদিন আগে লাইটিং করার জন্য রাতের বেলা অনেক সুন্দর দেখায়। তো এইটা নওগাঁ টু বগুড়া হাইওয়ে। আমরা যাওয়ার সময় রাস্তার ভিউটা মারাত্মক ছিল, তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো কথা বলতে বলতে চৌমুহনী এসে গেছি। তো এই রাস্তা দিয়েই আমাদের আজকের গন্তব্যে যেতে হবে। রাস্তাটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু কিছু যাওয়ার পরেই দেখি এই অবস্থা। রাস্তার কাজ চলতিছে, তবে রাস্তার দুই পাশের দৃশ্যগুলো অনেক সুন্দর, যা শুধু গ্রামের লোকরাই বুঝতে পারবে। শহরে আপনারা এগুলো কখনোই উপভোগ করতে পারবেন না। খুব কাছাকাছি চলে আসছি, আর মনে হয় 10 মিনিটের মতন লাগবে। যে অটোটি গেল সে অটোটি কোনো সাধারণ অটো নয়। তো আবার দেখেন, বুঝতে পেরেছেন এবার? বলতে বলতেই দেখি এক ভাই এক ভ্যান বাস নিয়ে হাজির, যা মানুষকে কারণে ফ্রিতেই দিয়ে থাকে। তো আপনাদেরকে বাস দেখাতে গিয়ে নাসার 2 গবেষণাগার পার হয়ে চলে গেলাম। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, চায়ের দোকানের কথাই আমি বলেছি। তো বাস দেখলেন, নাসার গবেষণাগার দেখলেন, এবার দেখেন বাংলাদেশের জাতীয় সিসি ক্যামেরা, যেটি আবার কথা বলতেও পারে। ওই তো দেখেন দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সেখানে। তারা কিন্তু কখনো আজে বাজে কোনো কথাবার্তা বলে না, সবসময় গুরুত্বপূর্ণ কথা বলতে থাকে। তো অনেকক্ষণ বকবক করার পরে চলে আসলাম আমাদের সেই গন্তব্যে, যেটি সাহেব বাড়ি নামে পরিচিত। এখানে দেখার মতন তেমন কিছুই নেই, শুধু একটি জমিদার বাড়ি। আমরা আসার সময় 2টা ভাই চলে যাচ্ছে, আবার সামনে দেখি অনেক কয়জন টিকটক করতেছে লাফাতে। মূলত খান বাহাদুর মোতাহার হোসেন খান 1941 সালে এই বাড়িটি নির্মাণ করেন। এই বাড়িটি অত্র এলাকার মানুষদের কাছে সাহেব বাড়ি নামে পরিচিত। উইকিপিডিয়ার মতে এখানে ব্রিটিশ পিরিয়ডে টেলিফোন সংযোগ, কেরোসিন তেল এবং ফ্যানসহ নানা শৌখিন আসবাবপত্রের জন্য বিখ্যাত ছিল। বর্তমানে এই সাহেব বাড়িটি স্থানীয় পর্যটকদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তবে বাড়ির ভিতরের অবস্থা খুব খারাপ। এটা কি আদৌ দর্শনীয় স্থান নাকি পাবলিক টয়লেট? ভিতরে এমন দুর্গন্ধ যা বলার মতো না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এইরকম ভিডিও দেখতে পেজটিকে ফলো করতে পারেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।